ছানা ছাড়াই যদি এরকম নরম মিষ্টি ঘরে বানানো যায় তাহলে কেমন হয়? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে খুব সহজে কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই আপনারা অতি সহজেই ছানা তৈরির ঝামেলা ছাড়াই এরকম নরম, স্পঞ্জি এবং রসালো মিষ্টি তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতটুকু নরম হয়েছে এবং কতটুকু রসালো হয়েছে। মিষ্টি খেতে মন চেয়েছে? ছানা তৈরির ঝামেলায় ভয় পাচ্ছেন? ঘরে অল্প পরিমাণের গুঁড়ো দুধ আছে? এতেই চলবে। আমার এই রেসিপিটা দেখে এবং আমার টিপসগুলো ফলো করে আপনারা যখন তখন তৈরি করতে পারবেন এই রসালো মিষ্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুফাস কিচেন বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটি দেখে নিন। এখন আমি ছানা ছাড়াই মিষ্টি তৈরির প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। এখানে আমি একটি ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যাতে ফুল ক্রিম মিল্ক হয়। আপনারা চাইলে না ছেঁকেও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দাটা ব্যবহার করলে ভালো হয়, তবে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণ চেলে নেব। এখানে শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা চাইলে লবণ স্কিপ করতে পারেন। এখন আমি এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অন্তর থেকে ধন্যবাদ, এবং যারা এখনো করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন প্লিজ। এতে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। এখন আবার ভিডিওতে ফিরে আসলাম। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও, লিকুইড গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। একবারে দেব না, আস্তে, আস্তে দেব। ১ম এ ১ টেবিল চামচ পরিমাণ দিলাম। এরপরে আরেক টেবিল চামচ দিয়ে এখন আমি সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে নেব। এখানে আরেকটা বিষয় স্কিপ হয়ে গেছে। এই শুকনো উপকরণের সাথে আমি আধা টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল মিশিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এই তেলের পরিবর্তে ঘিও মিশিয়ে নিতে পারেন। এখানে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। ব্যাটারটা একটু লিকুইডই হবে, মানে একটু নরম হবে। এটাকে যখন ১০ মিনিট রেস্টে রাখা হবে তখন এটা শক্ত হয়ে যাবে। যদি ব্যাটারটা এর থেকে বেশি শক্ত হয়ে যায় গোলানোর সময়, তাহলে আরো বেশি শক্ত হয়ে যাবে ১০ মিনিট পরে। তখন সে ডো দিয়ে মিষ্টিগুলো ভালো হবে না। তাই যখনই আপনারা এই ডোটা গুলবেন খেয়াল রাখবেন তখন যাতে এরকম লিকুইডই হয়। এর থেকে বেশি পাতলা যাতে না হয়। এখন আমি এই মিশ্রণটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমরা চিনির শিরাটা করে নেব। চিনির শিরা করার জন্য আমি চুলাতে একটি মিল্ক পট বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 2 কাপ পানি। আমি 1/2 কাপ এর কাপটা দিয়ে 1 কাপ চিনি দিয়েছি এবং সেই কাপটা দিয়ে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার সকল রেসিপিতেই মেজারমেন্ট কাপটা ব্যবহার করছি। এটা দিয়ে আপনারা সঠিক পরিমাণের মেজারমেন্ট পাবেন সব রান্নার। এবং আমি ডেসক্রিপশনের মধ্যে আমার সবগুলো উপকরণের সঠিক মাপ লিখে দেব। আপনারা কাইন্ডলি চেক করে নেবেন প্লিজ। এবং এই শিরাটা একটু পাতলা টাইপের হবে, তাই চিনির পরিমাণটা কম হচ্ছে এখানে এবং পানির পরিমাণটা বেশি হচ্ছে। এবং এই শিরাটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, পানিটা বলক আসলেই হয়ে যাবে। আমি এই চিনি শিরার মধ্যে ২ টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এলাচ স্কিপ করতে পারেন। চিনি শিরাটা বলক এসে গেছে। এখন আমি এটাকে এক সাইড করে রেখে দেব এবং মিষ্টিগুলোকে বানিয়ে নিয়ে ভাজতে চলে আসবো। ১০ মিনিট পরে ফিরে আসলাম। আপনারা খেয়াল করলে দেখবেন ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন সুন্দরভাবে হাতে নিয়ে গোল, গোল করে মিষ্টির শেপ দেওয়া যাবে। আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে এই ডোটা হাতে না লাগে। এখন একটু, একটু করে আমি হাতে গোল করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু ছোট, ছোট করে বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ গোল অথবা চ্যাপ্টা অথবা একটু বড় সাইজ করে নিতে পারেন। এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। মিষ্টি বানানোর আগে এই থালাটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে মিষ্টিগুলো না লাগে। তাহলে চলুন এখন মিষ্টিগুলো ভেজে নিই। এখানে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে এবং চুলার ফ্লেম লোতে রেখে ভাজতে হবে একটু সময় নিয়ে। তেলটা এমন পরিমাণে গরম হবে যাতে আঙুল ডুবিয়ে রাখা যায়। খুব বেশি গরম যাতে না হয়। তাহলে মিষ্টিগুলো উপর দিয়ে লাল হয়ে যাবে এবং ভিতর দিয়ে সেটা সেদ্ধ হবে না। মিষ্টিগুলো এখন আমি আস্তে, আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি
ভিডিও সুবিধার্থে না হলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা অবশ্যই এই কাজগুলো আস্তে ধীরে করবেন। এখানে সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করছেন খুব অল্প পরিমাণের তেলটা গরম হয়েছে। ঠিক এমন অবস্থায় মিষ্টিগুলো ছাড়তে হবে এবং নিচ দিয়ে যদি কড়াইয়ের মধ্যে একটু লেগে যায় তাহলে এরকম খুরচুন অথবা চামিচ দিয়ে হালকা, হালকা করে তুলে দিতে হবে। অবশ্যই খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টির শেপ নষ্ট হয়ে যাবে। আপনারা খেয়াল করছেন আমি কিভাবে আস্তে, আস্তে করে তুলে দিচ্ছি মিষ্টিগুলো। পাশ দিয়ে খুব হালকা হাতে হালকা করে নেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো হালকাভাবে তুলে দিলে ১ মিনিটের মধ্যেই এরকম ফুলে উঠবে এবং উপরে ভেসে উঠবে। তখন এভাবে আস্তে নেড়েচেড়ে অল্প আঁচেই ভালোভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে এবং অবশ্যই এভাবে নাড়াচাড়া দিতে হবে। না হলে দেখা যাবে এক পাশ লাল হয়ে যাবে এবং উপরের পাশগুলো সাদা রয়ে যাবে। তাই খেয়াল রাখতে হবে অবশ্যই এরকম হালকা হাতে বারবার মিষ্টিগুলো নেড়ে দিতে হবে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় লেগেছে মিষ্টিগুলো আমাকে ভাজতে। আমি এই কালারটাই রাখবো। আপনারা যদি কালো জামুন তৈরি করতে চান তাহলে আরেকটু কালো করে ভেজে নেবেন। তাহলেই চলবে। আমি এখন এই মিষ্টিগুলোকে তুলে সাইড করে রাখবো। অবশ্যই এই গরম, গরম মিষ্টি শিরার মধ্যে দেওয়া যাবে না। মিষ্টিগুলো যখন হালকা ঠান্ডা হবে, হাত দিয়ে ধরা যাবে তখন শিরার মধ্যে দিতে হবে। এখন আমি শিরাটাকে আবার চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে শিরাটা যাতে খুব বেশি ঠান্ডা না হয় এবং খুব বেশি গরম না হয়। মিষ্টিগুলো হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে। মিষ্টিগুলো এখন শিরার মধ্যে দিয়ে আমি ৫ মিনিটের মতো জাল করে নেব লো আঁচে। ৫ মিনিট হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিয়ে ওভারনাইটের জন্য মিষ্টিটাকে এই শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব। আপনারা চাইলে ১-১.৫ ঘন্টা পরেও এই মিষ্টিটা খেতে পারেন। কিন্তু ওভারনাইট রাখলে রসটা খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকবে, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। মিষ্টি শিরার মধ্যে দেওয়ার সময় অবশ্যই টেম্পারেচারের দিকে খেয়াল রাখবেন। যেভাবে বললাম সেভাবে। না হলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে, শিরা ভেতরে ঢুকবে না, তখন মিষ্টির ভিতরে শক্ত হয়ে যাবে। ওভারনাইট হয়ে গেছে। এখন আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। মিষ্টিটা কত সফট হয়েছে এবং রস দিয়ে পুরো টইটুম্বুর হয়ে রয়েছে। আশা করছি আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিতর দিয়ে দেখুন একদম রসে ভরা, টপটপ করে রস পড়ছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।